সব ছেলের নামে লিখে দিয়া ডোবা নালা বাসা আর কবরস্থান। কথা বলছেন এগুলো তুইয়া মেয়েদের অংশ তুইয়া চলে গেছে। কখনো এটা উচিত নয়, এগুলো হারাম কাজ। এগুলো কি কাজ? হারাম কাজ। তাহলে আসেন আমরা আয়াতের সঙ্গে মিলে নেই। প্রত্যেক খুতবা আরবিতে এই আয়াতটা বলেন, এই আয়াতটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনটা আদেশ দিয়েছেন, তিনটা নিষেধ করেছেন। তিনটা আদেশ দিয়েছেন, তিনটা নিষেধ করেছেন। তিনটা আদেশ কি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون جل الله أكبر নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন তিনটা কাজের। নাম্বার 1 হলো বিল আদল, আদালত তোমরা ঠিক রাখো, ন্যায়পরায়ণ তোমরা ঠিক রাখো। ইয়াদিলু ওয়া আকরাবু লিত্তাকওয়া, ইয়াদিলু ওয়া আকরাবু লিত্তাকওয়া। তোমরা যদি আদালত ঠিক রাখতে পারো, এটাই হলো তাকওয়ার সবচেয়ে উত্তম পন্থা। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে কোন ছায়া থাকবে না, মানুষের ছায়া ছাড়া। শার শাজিমের ছায়ায় সব শ্রেণীকে আল্লাহ তাআলা শাজিমের ছায়ায় জায়গা দিবেন। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হচ্ছে এই ইমামুন আদিল, যার ন্যায়পরায়ণ শাসক ছিল। যেরকম সুবহানাল্লাহ। আদাল আদিল, আদিলকে আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ, যারা স্ট্রেট ফরওয়ার্ড, যারা অন্যায়কে প্রশ্রয় না দিয়ে ন্যায়ের পক্ষে যারা কাজ করেছে, এই জাতীয় লোককে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। 7 শ্রেণীর 1 নম্বর শ্রেণী হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বিচারপতি, যার বিচারের ভিতরে কোন পক্ষপাতিত্ব নাই, কোন পার্সিয়ালিটি নাই, যার বিচারের মধ্যে কোন রকম দুইনাম্বারি নাই। সেই বিচারককে আল্লাহ তাআলা 1 নম্বর স্থান দিয়ে আরশ আজিমের মেহমান বানানোর ওয়াদা করেছেন। তাহলে বিচারকের দাম আছে না? বিচারকের দাম কে দিয়েছেন? আসল বিচারক কে? আসল বিচারক কে? বিচারকের কাতারে যে বান্দাগুলো থাকে, তারা বিচার করে, আবার বিচারকের বিচারক কে? আল্লাহ তাআলা। এই জন্য বিচারকের দাম, আদিলের দাম, একজন জাস্টিসের দাম আল্লাহর কাছে বেশি। কিন্তু প্রশ্ন এখানে একটা থেকে যায়, দুঃখজনক হলো সত্য, আজকে কি গোটা দুনিয়া জুড়ে আসলে কি ন্যায়ের কোন বিচার আছে? আসতে বলবেন না আছে? ইসরায়েলে একটা কুত্তা যদি বলে, কুত্তা গোটা পৃথিবীর সমস্ত মানবতা জেগে ওঠে, এই শেষ করে দিল। আর রীতিমতো পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করছে ফিলিস্তিনের শিশু, নারী, অসহায় বৃদ্ধাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। পৃথিবীর কোন মানবতার মুখ থেকে কোনো কথা নাই, ঠিক কিনা? সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, 180 কোটি মুসলমানের দুনিয়া, 700 কোটি, 750 কোটি মানুষ এই দুনিয়ায় বসবাস করে। এর মধ্যে 180 থেকে 200 কোটি মুসলমান পৃথিবীর বাসিন্দা হওয়ার পরও মাত্র 1 থেকে 100 কোটি ইহুদির বাচ্চাদেরকে দমন করা যাচ্ছে না। আমার কথা কি বুঝতেছেন আপনারা ভাই? ইহুদির জনসংখ্যা কত? 1 থেকে 100, 1 কোটি প্লাস। এদের জনসংখ্যা আজ থেকে 4000 বছর আগে ছিল হলো 40 লাখ। সাইয়েদনা মূসা আলাইহিস সময় ইহুদিদের জনসংখ্যা ছিল কত? 40 লক্ষ। আজকে 1 কোটিও হয় নাই। মানে কি দেখেন, 4000 বছর আগে এদের সংখ্যা থাকার পরও আজকে 1 কোটি হয়তো প্লাস হতে পারে, কিছু হয়েছে। কুত্তার বাচ্চা একসঙ্গে 8-9টা হয়। গরু গাভী বাচ্চা দেয় কয়টা? দেখা যায় কোনটা বেশি? গরুতে বেশি দেখা যায়, কুত্তার দেখা যায়। বাচ্চা কিন্তু মেলা গরু, ঠিক আছে? ইহুদির বাচ্চারা হলো ওই কুত্তাদের মতো। আসতে না, ঠিক কিনা?
4000 বছর আগে ওদের সংখ্যা যদি 40 লক্ষ, আজকে তো 200 কোটি হয়। এটা ঠিক আছে, কারণ সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945। আচ্ছা আচ্ছা, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি এডলফ হিটলার সে গ্যাস চেম্বারে তুলে একদিনে এট এ টাইম গ্যাস চেম্বারে তুলে 60 লক্ষ ইহুদিকে একদিনে মারছে। তাহলে 60 লক্ষ ইহুদিকে মেরে কিছু ইহুদি রেখে দিয়েছিল সবগুলো মামলা, দুই একটা রাখলাম, কেন সে তোরা টের পাবে? এখন কি টের পাওয়া যায়? টের পাওয়া যায়? একটা জাত কঠিন জাত, প্রচন্ড জাত, নবীকে পর্যন্ত ছাড় দেয়নি। আমার নবীর খাবারের মধ্যে আর বিষ ঢুকিয়েছিল। অসংখ্য নবীকে দুনিয়া থেকে বিদায় করেছে। এই রমজানে কত শিশু আহারে ফিলিস্তিনের দিকে তাকালে মনে হয় পৃথিবীতে মানুষ আছে কিনা। মুসলমান আজকে কবরে, আর ইসলাম হলো কিতাবে। ইসলাম কোথায়? কিতাবে। মুসলমান কোথায়? কোন আওয়াজ নাই, কোন সারা শব্দ নাই। আমি গরম বক্তৃতা দিয়ে আপনার কি জানবে? আমার বক্তৃতা আপনার কি আপনি জানবেন? লক্ষ লক্ষ মুসলমানের তাজা রক্ত দেখে ওদের মুসলমানরা থাকতে পারে, পৃথিবীর কোন বক্তৃতা দিয়ে পৃথিবীর মুসলমান থাকতে পারে না। কোন আওয়াজ নাই, কোন কথা নাই, মুসলমান চুপ করে শুধু দেখতেছে। অথচ কিচ্ছু ছিল না। মাত্র 5টা মুসলিম দেশ যদি এক জায়গায় বলে গিয়ে কথা বলতো, গোটা ইহুদি বাচ্চা থরথর করে কাঁপতো। কিন্তু কথা বলার কেউ নাই। কিন্তু এটার জন্য কি জবাব দিতে হবে না? একদিন জবাব দিতে হবে। কার আদালতে? কার আদালতে? আল্লাহ। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। 3টা কাজের আদেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। নাম্বার 1 হলো তোমরা ন্যায়পরায়ণ হও, তোমার পরিবারে বিচার করবে, ছেলে মেয়ের সঠিকভাবে সুন্দর করে ফায়সালা করবে, সমাজের মাতব্বর হয়েছ, সুন্দর করে রায়টা দিবা। টাকা খায়া রায় দেওয়া মাতব্বর গ্রামে গ্রামে আছে। আগে মরো, তুমি কারে তুমি কি করবা? আগে মরে থাকো। অসংখ্য পরিবারকে জুলুমের ভিতরে রেখে দিয়েছে এমন মাতব্বর আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন আদল ঠিক রাখো, আদালত ঠিক রাখো, বিবেক ঠিক রাখো। তোমার বিবেক যদি জাগ্রত হয়, তোমার বিবেক যদি নিরপেক্ষ হয়, তোমার বিবেক যদি সঠিক হয়, এটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো ইহসান। ইহসান করো। ইহসানটা কি? বান্দার যে হক তা তো সে আদায় করবে, এর অতিরিক্ত কিছু করেছেন না বলে ইহসান। ধরেন বাবার মৃত্যুর আগে ছেলের মৃত্যু হয়ে যায়, এমন আছে না? বাবার আগে কার মৃত্যু হয়? ছেলের মৃত্যু হলো, ছেলের সন্তানটা মারা গেল, কিন্তু তার আরো 2টা ছেলের সন্তান রেখে, অর্থাৎ নাতি রেখে ছেলে চলে গেছে, নাতি রেখে ছেলে চলে গেছে, এরকম আছে না? এক্ষেত্রে ইসলামের যে মিরাস, যে অংশ বন্টন, উত্তরাধিকারের যে আইনটা আছে, কোরআনে আল্লাহ তাআলা কিন্তু স্পষ্ট করে বলেন তার অংশ কতটুকু থাকবে, সে পাবে কি পাবে না। অর্থাৎ এটাকে বলে যার মানে বাবা বেঁচে থাকতেই যার ছেলে মারা গেল সন্তান রেখে, এই সন্তান কি তার বাবার সম্পদের অংশ পায়? বলেন, কোরআনে কিন্তু উল্লেখ নাই। কোরআনে কিন্তু উল্লেখ নাই যে এতটুকু অংশ সে পাবে, নির্দিষ্ট করে বলা নাই। কিন্তু বলা আছে কি জানেন? ইহসান করো। কি করো? আসতে বলে কি করো? ইহসান মানে কি? যা পাবে তা তো পাবেই, অতিরিক্ত আরো করো। আল্লাহ তাআলা এখানে অপশন রেখে দিয়েছে, বান্দা কি করে, বান্দা কি করে এটা দেখে। তাহলে ইহসানটা হলো
যা পাবে তা তো পাবেই, উপরন্তু তার প্রতি ইহসান করতে হবে। সম্মানিত ভাই, যখন সন্তানটা মারা গেল, নাতি রেখে ওই নাতি দেখার দায়িত্ব কার উপর চলে আসলো? কার উপর? এদিকে আল্লাহ স্পষ্ট করে বলেন নাই যে এই নাতিপুতির সম্পদ ছেলে হয়তো আসবে, ছেলে তো আগেই চলে গেছে, এই নাতিপুতিকে কি দিতে হবে? তার ছেলের অংশ তো নাই। দাদার উপরে দায়িত্ব কমে গেল না বেড়ে গেল? এই সময় যে হক আগে দরকার, হকও দরকার, ইহসানও দরকার। কিন্তু অনেক দাদা আছে নাতির খবরই নেই। ওই সময় যদি দাদা ওই নাতির জন্য যদি তার সমস্ত সম্পত্তি দিয়ে দেয়, গুনাহ হবে। ঠিক আছে না? অন্যান্য ছেড়ে দেওয়া বলে তার চেয়ে যদি বেশিও দেয় কোনো সমস্যা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহর আইনগুলো কত মজবুত দেখে। আল্লাহ তাআলা বলেন, আদব ঠিক রাখো, ইহসান করো। ইহসান হলো যা পাবে তা তো দিবেই, অতিরিক্ত কিছু করার নাম কি? আমার কথাগুলো মনে হয় আপনারা কষ্ট পাচ্ছে না। এই কথাগুলো কি জানার দরকার আছে না? আসতে বলেন আছে না? সবার জীবনের সঙ্গে এইগুলো মিলে যায়। শোনেন কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার বন্ধুগণ, এই দুনিয়া থেকে আমিও বিদায় নেব, আপনিও বিদায় নেবেন। এই হুকুমগুলো যদি আমরা ফলো করে দুনিয়া থেকে বিদায় হতে পারি, দুনিয়ার জীবন তো পার হবে, কোন ভাবে পার হয়ে যাবে। রাজারও দিন যায়, ফকিরেরও দিন যায়, ধনীরও দিন যায়, গরিবেরও দিন যায়, কিন্তু এমন একটা দিন আসবে যে দিনটা শুরু হবে, কোনদিন শেষ হবে না, যা মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। মৃত্যুর এত কাছাকাছি, মানুষের জীবনের সবচেয়ে কাছাকাছি জিনিস হলো মৃত্যু। চোখ খোলা রেখেছে দুনিয়া, লোকাল, চোখ বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কি পরকাল। আখিরাত চলে আসবে, পরকাল চলে আসবে। সেই আখিরাতের জিন্দেগির জন্য আমাকে আপনাকে কদম যখন ফেলবো আমরা, হিসাব করে ফেলবো আমরা, চিন্তা করে ফেলবো আমরা, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ন্যায় কোনটা অন্যায়, বেছে বেছে চলতে হবে। হারামের কাছে যাওয়া যাবে না, হালালকে গ্রহণ করতে হবে, হারামকে বর্জন করতে হবে। বান্দা যখন দুনিয়াতে এমন সিস্টেম, এমন চিন্তা মাথায় নিয়ে চলবে, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু